অর্থাৎ আজকে তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল। সেই প্রশ্নপত্র আমি উত্তরগুলি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখতে পাচ্ছ 2025 প্রথমে জীবন বিজ্ঞান প্রশ্ন, এবং সেই জীবন বিজ্ঞানের প্রথমে ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে যে নিচের কোনটি সঠিক প্রতিপত্ত পথের ক্রম। দেখতেই পাচ্ছ চারটে অপশন রয়েছে। উত্তর হবে তোমাদের গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। এরপরে দুই দাগে রয়েছে নিচের কোন বাক্যটি কিন্তু সঠিক নয়। এটা দুইয়ের হবে ঘ, অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ হ্রাস করে। এরপরে হচ্ছে তোমার তিন দাগে যেটি রয়েছে চোখের প্রতিসারক মাধ্যম কোনগুলি। এই তিন দাগের প্রশ্ন উত্তর হবে ক, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। এরপরে চার দাগে যেটি রয়েছে উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিসের যে পার্থক্য, সেই পার্থক্যের সঠিক ক্রম কোনটি, এটা হবে 2, 4। এটা সঠিক হবে 2 এবং 4। এরপরে রয়েছে তোমাদের পাঁচ দাগে যে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত যে ক্ষারক, সেই ক্ষারকযুক্ত মানে যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক, এটি হবে তোমার জি ট্রিপল বন্ড সি। মিলারুরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়, এটা হবে H2S। এরপরে রয়েছে তোমার সাত দাগে কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়, এটা হবে গ, ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে আরেকবার পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। এরপরে রয়েছে আট দাগে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক, এটা হবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরলা মাছ। এরপরে রয়েছে তোমাদের নয় দাগে জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট কোন উপাদানটি, এটা হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস এই অণুগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট, এটা হবে সিউডোমোনাস। এরপরে রয়েছে তোমাদের ইতর পরাগযোগ সম্পাদনের কোন বক্তব্যগুলি সঠিক, এটা হবে তোমার ইতর পরাগযোগের বাহক নির্ভরশীল না হয় এটা হবে এটা কটি বক্তব্য সঠিক, কতগুলি বক্তব্য, এটা হবে 2টি বক্তব্য সঠিক। এরপরে রয়েছে তোমাদের যে কোন এক দম্পতি পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ, এটা হবে 50%। ওয়াইআরআর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করে, এটা হবে 2:2। এরপরে রয়েছে তোমাদের যে 14 দাগে নিচের কোন ক্রসটিতে F1 জুড়িতে লম্বা বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে, এটা হবে ঘয়েরটা হবে টিটি, এটা হবে তোমার ঘ যেটি রয়েছে এটা হবে টি/টি। প্রদত্ত কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ, এটা হবে পাখির ডানা, পতঙ্গের ডানা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 1 মার্কে যে 21টি প্রশ্ন থাকে, প্রথমে সত্য মিথ্যা। তোমরা প্রশ্নগুলি আস্তে আস্তে দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, তোমরা দেখে নাও আস্তে আস্তে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও আস্তে আস্তে, দেখতে পাচ্ছ, দেখে নাও প্রশ্নগুলি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা মিলিয়ে নাও এবং দেখেও নাও। দেখতে পাচ্ছ প্রশ্নটি, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটি, দেখতে পাচ্ছ প্রশ্ন শূন্যস্থান পূরণ, দেখে নাও, দেখতে পাচ্ছ প্রশ্ন। এরপরে দেখতে পাচ্ছ ডান বাম মেলানো রয়েছে, দেখতে পাচ্ছ প্রশ্ন ডান বাম মেলানো, দেখে নাও, দেখতে পাচ্ছ। এই উত্তরটি কিন্তু আমি করিনি, প্রশ্নপত্রটি মানে জাস্ট কালেকশন করে তোমাদের করেছি, কিন্তু উত্তরটি কিন্তু আমার করা নয়, দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ প্রশ্ন। এরপরে তোমাদের বিভাগ গতে 2 মার্কের 12×24 কোষ্টকের G1 G2 দশার সংশ্লিষ্ট বিশেষ বস্তু একটা তালিকা, অজনজনন পদ্ধতি, কোরকোদ্গম পুনরুৎপাদন সম্পর্কে ব্যাখ্যা, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনে যে বেড়ে গেলে কি পরিবর্তন ঘটে, বংশতি সম্প্রদান নিচে দুটি শব্দটি ব্যাখ্যা, জিনোটাইপ সংকরায়ন, যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষের বিয়ে করে তাদের পুত্র সন্তান হয় তাহলে হিমোফিলিয়ার সম্ভাবনা, ইউট্রিফিকেশন ও বায়োম্যাগনিফিকেশনের মধ্যে দুটি তুলনা করো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে জীব বিবর্ধনকে বায়োম্যাগনিফিকেশন বলা হয়, জৈব বিবর্ধনকে। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে পরিবেশের কী কী সমস্যা হতে পারে, ইন্দোবর্ম হটস্পট সুন্দরল্যান্ডের যে জীব বৈচিত্র্যের তালিকা, সমুদ্র জলে তাপমাত্রা অম্লতা বাড়লে কি বৈচিত্র্য হতে পারে, প্রভাব, উদ্ভিদের অক্সিজেন হরমোনের ভূমিকা, রাস্তা ব্যক্তি চলাচলের উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করে, 24 ঘন্টায় প্রত্যেকজনের হাইপোথ্যালামাস সুষমা শীর্ষক, স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক। তারপরে প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ যে সকল প্রাণীতে তাদের কি হতে পারে জীবন সংগ্রাম, উটের আরবিসি এসেছে, ঘোড়ার অভিব্যক্তি ইতিহাসে আঙ্গুলের যে বৈশিষ্ট্য অগ্রপথ যেটাকে বলা হচ্ছে, আঙ্গুলে কী কী পরিবর্তন ঘটেছে, দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ মানুষের চোখের ছবি এসেছে 5 মার্কে, তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ মানুষের চোখের ছবি 5 মার্কে এসেছে। মাইটোসিসে যে অ্যানাফেজ দশা, সেই অ্যানাফেজ দশা তোমাদেরকে ছবি করতে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 5 মার্কে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এটা যারা চোখ দৃষ্টিহীন তাদের জন্য। এবার জীব বৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণ, পিবিআর সংক্রান্ত তথ্য, চোরা শিকারে যে বিপন্নতার তালিকা, পরিবেশগত কী কী কারণে ক্যান্সার। তোমরা যদি আমার প্রশ্ন দেখো হুবহু কমন চলে আসছে, তাহলে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি, শিম্পাঞ্জি খাদ্য সংগ্রহ, ব্যক্তির মুখ্য ঘটনাবলী সারণী, পায়রার উড্ডয়নে যে বায়ুথলি। তোমরা প্রশ্ন শুধু দেখে যাও, শুধু কমন, শুধু কমনই কমন।
দেখতে পাচ্ছ। তারপরে একজন ডাক্তার সারাদিন রোগীকে দেখছে, তারপরে যে কী কী রোগ হতে পারে, উদ্যান এবং একশৃঙ্গ গন্ডারের যে সংরক্ষণ ইনসিটু, জীববৈচিত্র্য সংখ্যার হাস্যমান অতিব্যবহার সম্পর্কে, ক্রমোত্থান জনসংখ্যার ফলে কী সমস্যা, মানে জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের যে আন্তঃসম্পর্ক, অঙ্গজ বংশবিস্তারের সুবিধা, মাইক্রো প্রোপাগেশন, প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশা, মটর গাছের বীজ সংক্রান্ত যে দুটি প্রকট প্রচ্ছনে সারণী, মা বাবা মা উভয় হলে যে থেলায় মানে বর্ণান্ধ, দেখবে শুধু প্রশ্নগুলো শুধু দেখে যা, প্রশ্ন শুধু কমন। সমাজের বংশধর রোগজগতের যে জেনেটিক কাউন্সিলিং, বিশুদ্ধ কালো আমাসিন লোমযুক্ত গিনিপিকের যে তোমার দেখতেই পাচ্ছ যে, এবং জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত, এবং তারপরে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তোমরা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। শুধু কমনটা তোমরা শুধু দেখে যাও, কমনের ফুল ঝুরি দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।